ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সীমা হেভেন। চলে এসেছি পিওর বেঙ্গলি থালির থার্ড রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বেঙ্গলি স্টাইল আলু দিয়ে চিকেন কষা। চলুন দেখা যাক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে, কীভাবে আমি বানাচ্ছি। তো বেঙ্গলি স্টাইল চিকেন কষা বানাবার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। দেব সর্ষের তেল, সর্ষের তেলটা একটু গরম হলে, সর্ষের তেলের ঝাঁঝটা একটু চলে গেলে আমরা আলুটা ছেড়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। এই আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, হাফ চামচ মতো, আর একদম 1/4 টিস্পুন হলুদ, সব কালারের জন্য। সুন্দর করে আলুগুলোকে আমরা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার হিটটাকে বন্ধ করব আর আলুগুলো এক এক করে তুলে নেব। আলু ভাজার তেলেই আর একটু সামান্য পরিমাণ তেল, মানে 1 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করলাম। তেলটাকে একটু হিট হতে দেবো, গরম হতে দেবো। তেল আমাদের গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে। জিরেটা ভালো করে ক্র্যাকেল হোক। জিরেটা ক্র্যাকেল হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দেবো। এখানে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ দিয়ে দেবো। সুন্দর করে গোটা গরম মশলাটাকে তেলের সঙ্গে মিক্স করব। ভালো করে গোটা গরম মশলাটা তেলের সঙ্গে মিক্স হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও আসছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, একদম কুচিয়েছি পেঁয়াজটাকে। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে দিয়ে দেবো। সুন্দরভাবে লাল লাল করে পেঁয়াজটাকে ফ্রাই করব, সুন্দর করে ফ্রাই করব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো জাস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এখানে 2 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে। সুন্দর করে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ফ্রাই করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একদম কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে কোনো দইয়ের ব্যবহার করছি না, তাই টমেটোটা একটু বেশি আমি দিয়েছি। এই টমেটো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা খুব সুন্দরভাবে মিক্স করবো, টমেটোর কাঁচা যাওয়ার গন্ধ চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমরা দিয়ে দেবো চিকেনটা। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে নুন আর ব্ল্যাক পেপার গোলমরিচ আমি মিক্স করে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা। ঠিক আছে, আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে সুন্দরভাবে মিক্স করব। যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি, একদম
লিমিট মাত্র জল ইউজ করব। তো বারবার এটাকে চিকেনটাকে কষাতে হবে। চলুন সুন্দরভাবে চিকেনটাকে আমরা পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট সঙ্গে মিক্স করে দিয়েছি। এই যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে চিকেনটা। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম হিটে। ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর এসে আবার আমরা কষাবো। 5 থেকে 7 মিনিট পর এসে গেছি। দেখুন চিকেন নিজে নিজের জল ছাড়ছে। একবার সুন্দর করে মিক্স করে নেব। এখনও পর্যন্ত আমরা কোনো মশলা ব্যবহার করিনি, জাস্ট চিকেনটাকে কষাচ্ছি। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে সুন্দরভাবে আবার মিক্স করে নিয়েছি। আবার ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে চিকেনটা জলটাকে রিলিজ করে। হিটটা লো টু মিডিয়ামে আছে, এখনও আমি হিট বাড়াইনি। তো আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর দেখুন চিকেনটা কতটা পরিমাণ জল রিলিজ করেছে, ছেড়েছে। এইবার আমরা হিটটাকে করব পুরো লো। এবার একে একে আমরা মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, দেব 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দেবো 1/4 টেবিল টিস্পুন হলুদ, দেব 1 টিস্পুন কাশ্মীরি মির্চ, দেব 1 টিস্পুন গরম মশলা, সাথে দেব নুন অ্যাজ পার টেস্ট, স্বাদ অনুসার। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দেবো, 1 টেবিল টিস্পুন আর একটু সামান্য পরিমাণ চিকেন মশলা। এটা সুন্দর করে চিকেনের সাথে মশলাগুলোকে মিক্স করব। হিটটা এখনও আমার লোতেই আছে, হিটটা আমি বাড়াইনি। সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। চিকেনে আর মশলাটাকে সুন্দরভাবে কষাবো ভালো করে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে কষাবো। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট 5 মিনিটসের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকা খুলে কষাবো। 5 মিনিট পর বাহ, অসাধারণ একটা চিকেনটা মিক্স হয়ে গেছে। মশলাটাও কাঁচা গন্ধটা অলমোস্ট চলে গেছে। আর একটু কষাবো। এই পর্যায়ে আমরা আলুগুলোও দিয়ে দেবো, যাতে আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর কষতে কষতে সেদ্ধও হয়ে যায়। আলুটা মশলার সাথে মিক্স করে দিয়েছি, চিকেনটাও মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো অলমোস্ট 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক আছে, চলুন 5 থেকে 7 মিনিট পর, 7 থেকে 8 মিনিট পর আমি মাঝখানে একবার এসে চিকেনটাকে সুন্দরভাবে নাড়িয়ে গেছি, নাহলে তলাতে লেগে যেতে পারে। সুন্দর একটা স্মেলও বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ গরম জল। ভয় পাবেন না জলটা দেখে। চিকেনটা আলুটা সেদ্ধ করার জন্য দিয়েছি, যখন লাস্ট ফিনিশিং যখন আসবে দেখবেন জলটা একদমই চলে গেছে।
ভালো করে মিক্স করে দেবো। সুন্দরভাবে মিক্স করে হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাংস আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। 12 থেকে 15 মিনিট পর দেখুন কত সুন্দর, কতটা জল দিয়েছিলাম, জল পুরো টেনে গেছে। চিকেন কষা আমাদের রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি মাঝখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা ভিডিওতে দেখানো হয়নি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আলু কত সুন্দরভাবে গলে গেছে, ঠিক আছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে একদম জুসি টেস্টি চিকেন কষা আমাদের রেডি।